হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বিদেশে। জি হ্যাঁ, অটোতে করেই আজকে আমরা বিদেশে চলে এসেছি। দেখেন তো বিদেশের মতো লাগছে না? এই জায়গাটা এত সুন্দর যে মনে হচ্ছিল যেন সত্যি সত্যি আমি বিদেশে চলে এসেছি। আসলে এটা আমাদের কক্সবাজারের রেল স্টেশন। আমরা বেশ কয়েকদিন সপ্তাহখানেকের মতো কক্সবাজারে টাইম স্পেন্ড করলাম সবাই মিলে। তো এরপরে আমাদের ঘরে ফেরার পালা। তো আমরা ট্রেনেই যাব এবার ঢাকায়। কক্সবাজার থেকে সরাসরি ট্রেনে ঢাকায় যাব। যদিও আমি দীর্ঘদিন ট্রেনে উঠি নাই, অনেক বছর পরে ট্রেনে উঠছি আজকে। জানি না এক্সপিরিয়েন্স কেমন হবে। আর লং জার্নিতে আমি ট্রেন জার্নি কখনো করিই নেই, এবারই ফার্স্ট টাইম। তো এই যে আমরা আমাদের হোটেল থেকে অটো করে চলে আসলাম কক্সবাজার ট্রেন স্টেশনে। এবার অ্যাকচুয়ালি আমরা যে কয়েকদিন কক্সবাজারে ছিলাম সে কয়েকদিন আমরা সি পার্ল হোটেলে ছিলাম, ইনানিতে সেটা। তো দেখা গেছে যে আমরা লাবণী পয়েন্ট অথবা সুগন্ধা এদিকে আসতেই পারি নাই। তো ওদের সি পার্ল হোটেলের গাড়ি এসে নিয়ে যায় সুগন্ধার পয়েন্টের ওখান থেকে, ওদের লাউঞ্জ আছে সেখান থেকে নিয়ে যায়, আবার ব্যাক করার সময় দিয়ে যায় ওখান পর্যন্ত। এরপরে আপনাদেরকে অটোতে করেই ঘুরতে হবে। তো আমরা অটোতে করেই চলে এসেছি, 10-15 মিনিটের মতো লেগেছে। তো এরপরে এই যে আমরা রেল স্টেশনে একটু ঘোরাঘুরি করছি। এবার সবারই আমাদের ফার্স্ট টাইম এখানে। আমরা একটা গ্রুপ গিয়েছিলাম 15-20 জনের, সাফার বাবার ফ্রেন্ড সার্কেলের সবাই, বাচ্চা কাচ্চা সবাই মিলে গিয়েছিলাম। তো এই যে আমার ছোট মেয়ে ওর বাবার সাথে ট্রেনে উঠছে, এই যে সাফা উঠলো। এরপরে ট্রেনে উঠে জানি না কতক্ষণ লাগবে বাসায় যেতে, বোরিং লাগবে নাকি ভালোই লাগবে। আমার মনে হচ্ছে বাচ্চাদের ভালো লাগবে, কারণ বাচ্চারা এখানে সবাই একসাথে খেলার একটা সুযোগ পাবে অনেকক্ষণ, যেহেতু লং জার্নি। তো এই তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।